গেল ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে ৫ শিশু। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১,৪৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে সারা দেশে শিশুদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। নারায়ণগঞ্জ থেকে হামে আক্রান্ত মেয়েকে নিয়ে রাজধানীর মুগদা হাসপাতালে এসেছেন সাইফুল মিয়া। বাকি দুই সন্তানকে রাখার মতো কেউ নেই বাড়িতে, তাই নিরুপায় হয়ে কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। পুরো পরিবার নিয়েই একই বিছানায় কাটছে দিনরাত। আমাদের কোনো ওয়ে ছিল না, রিলেটিভের কেউ তো নাই কাছে, তার কারণে আমাদের নিয়ে আসা ছিল। এখন আমরা পরিস্থিতির শিকার হয়ে নিয়ে আসছি। সাইফুলের মতো এমন অবস্থা এখন অনেক পরিবারের। হাম সংক্রমণের ঝুঁকি নিয়েই দিন কাটাতে হচ্ছে হাসপাতালে। আমি ছোঁয়াছুঁয়ি রোগ ইটি সবই জানি, এই জন্য আসতো না, হয়তো কান্না করে মার জন্য আসা পড়ছে। ঝুঁকি বেড়ে গেছে, কিন্তু মানে মা তো দুইটা সন্তানেরই মা, এইটা হচ্ছে বিষয় যে মানে এখন যে অসুস্থ হয়েছে তার প্রতি হয়তো দরদটা বেশি, এই কারণে সুস্থ বাচ্চাটাকে নিয়েই হলো এখানে থাকতে হচ্ছে আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে উঠে এসেছে সংক্রমণের ভয়াবহ তথ্য। ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১,৪৪৮ শিশু। বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে একই জায়গায় সুস্থ আক্রান্ত শিশুর অবস্থান সংক্রমণ বাড়াচ্ছে ভয়াবহভাবে। এ অবস্থায় ব্যক্তিগত সুরক্ষা সচেতনতা সবচেয়ে জরুরি। মিজলসের র্যাশ হওয়ার আগের 4 দিন এবং পরের 4 দিন হচ্ছে ইনফেকশাস পিরিয়ড। এই পিরিয়ডটাতে যখনই যে অবস্থায় থাকুক না কেন, বাচ্চা কিন্তু আরেকটা বাচ্চা ইনফেকশাস হয়। যে বাচ্চাটা প্রথমে জ্বর আসছে, হালকা ঠান্ডা, কাশি, চোখটা একটু লাল, এই বাচ্চাটাকে একটু আলাদা করে রাখেন যতদূর সম্ভব। বড়দেরকে এফেক্টেড করবে না সে, কিন্তু বাচ্চা, অন্য বাচ্চা, বিশেষ করে 5 বছরের নিজের বাচ্চাটাকে একটু আইসোলেট রাখবেন। এদিকে শিশুদের দ্রুত টিকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে হামের টিকার ব্যর্থতা খতিয়ে দেখে প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।